আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে আমার একটা স্বপ্ন পূরণ করছি। তা সেই স্বপ্নটা কি, তা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি একটা রূপার নুপুর বানিয়েছি, বা অনেকে পায়েল বলে থাকেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে খুলনা নিউ মার্কেট সুমি জুয়েলার্স থেকে কিনছি। তো হয়তো বলবেন যে রূপার একটা জিনিস, তাই এটা আবার স্বপ্ন হলো নাকি? আসলে স্বপ্ন তো ছোটো কিংবা বড়, এটা বড় কত না, স্বপ্ন তো স্বপ্নেই। তো এই যে দেখুন, ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। এখানে কিন্তু মিনা করাও আছে। তাই এটার ওজন 4.5 ভরি থেকে 5.25 ভরির মতো আছে। আপনারা তো অনেকে ওজনটা সম্পর্কে জানতে পারবেন, তো আমি ভিডিওতে বলে দিলাম। তো এই নুপুর নিয়ে কিন্তু একটা মানে আমার একটা জীবনের একটা ঘটনা আছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমরা যখন লেখাপড়া করতাম তখন আছে আমাদের বান্ধবীদের অনেকেরই নুপুর ছিল। তো আমার ছিল না। তো আমার আব্বাকে বলছিলাম যে আব্বা তুমি আমাকে একটা নুপুর জোড়া বানিয়ে দিও। তা আব্বা বলছিল যে তুমি এসএসসি পরীক্ষা দাও, তুমি ভালো রেজাল্ট করো, তাহলে তোমাকে আমি বানিয়ে দেবো। তা আমরা যে সময় এসএসসি পরীক্ষা দিছি বা লেখাপড়া করছি, তখন কিন্তু ডিভিশন ছিল। তা বলছিল তুমি ফার্স্ট ডিভিশন পেলে তোমাকে আমি নুপুর জোড়া বানিয়ে দেবো। আর আমাদের ওখানে যেহেতু আমার বাবার বাড়ি সাতক্ষীরা, ওখান থেকে অনেক লোকই ভারতে যেত কাজের জন্য। তো তাদের কাছে টাকা দিলে ওখানে ভারতের রূপাটা কিন্তু খুব ভালো, মানে কালো হয় না আর কি। তা আব্বা বলছিল তুমি ফার্স্ট ডিভিশন পেলে আমি ভারত থেকে তোমার জন্য নুপুর জোড়া এনে দেবো। তা ফার্স্ট ডিভিশনে পাশ করার পরে আমার আব্বা আমাকে এরকম একটা সুন্দর নুপুর জোড়া বানিয়ে দিয়েছিল। তা সেটা কোনো এক কারণে, আমার এক রিলেটিভের অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে পারছিল না। তা আমার সেই নুপুর জোড়া নিয়ে উনি ওই যে বন্ধক থয় না কী যেন করে, সেটা করছিল, করে টাকা নিয়েছিল। তো সে টাকাটা সে আর দিইউনি, বা কার কাছে যে রেখেছিল সেটা আমাকে বলিওনি, বললে কিন্তু আমি পরবর্তীতে সেটা ছাড়িয়ে নিতে পারতাম। তো যাই হোক, তা সে নুপুর জোড়াটা আমি হারিয়ে ফেলছিলাম ওভাবেই, মানুষের উপকার করতে যে ফেসে গেছিলাম। আর আসলে ছোটোবেলা থেকে আমার একটু স্বভাব মানুষকে উপকার করা। তাই আমার বিয়ের পরে কিন্তু অনেক জোড়াই বানিয়েছিলাম। তো সেগুলো সিম্পল ডিজাইন ছিল। আমার ভাইজিদের আমি নুপুর জোড়া গিফট করছি, আমার বোনের মেয়েদেরকে দিছি, তারপর আমার 2 মেয়েরও কিন্তু নুপুর জোড়া আছে। তো আসলে এতদিন বানানো হয়নি, ইচ্ছা করলে কিন্তু যে কোনো সময় বানানো যেত। তা আসলে কি আমি একটু আলসে টাইপের, নিজের জন্য তেমন কিছু করতে চাই না। তা সে আর কি, তা সেজন্য আমি এটা বানিয়ে নিয়েছি। তো আমার স্বপ্নটা অবশেষে পূরণ করে ফেললাম। জানি না আপনাদের কেমন লাগছে, তা আপনারা আমার কে কমেন্টস করে জানাবেন। তো এখন এই যে বিকেলবেলা আমার বাড়ির কাজ চলছে, আমি তো দেখিয়েছিলাম গত এক ভিডিওতে যে যে বাথরুমের যে মানে ল্যাট্রিনের যে লাইন আছে, লাইনগুলো অনেক আগে করা ছিল। তো যেহেতু জাম হয়ে গেছিলো, সেগুলো কিন্তু নতুন করে উঠে আবার নতুন করে লাইন টানা হয়েছে। তো এখানে যে চেম্বার করা হয়েছে 2 জায়গায় 2টা, এই যে দেখুন, এই একটা আর ওই যে সামনে একটা। তো এই চেম্বার করা থাকলে দেখা গেলো অনেক সময় এরকম জাম হয়ে গেলে কিন্তু চেম্বারের ঢাকনাটা উঁচু করে সেটা ছাড়ানো যায়। যেহেতু অনেক আগেই করা ছিল, এটা সিস্টেমটা করা ছিল না, সে কারণে কিন্তু আমাদের মানে এতটা সমস্যা হয়েছে। আর আসলে যে কোনো জিনিস নতুন করতে গেলে যতটা মানে খরচ হয় বা টাকা লাগে, তার থেকে কিন্তু পুরানো জিনিসই করতে গেলেই কিন্তু খরচ বেশি পড়ে যায়। কারণ নতুন জিনিস করতে যে একটা সময় লাগে, আর পুরানো জিনিস কিন্তু ভাঙতে যে সময়টা, এটা কিন্তু আলাদা একটা বেশি এক্সট্রা সময় যায়। সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটাও বেশি যায়। তো এই যে দেখুন, এ পাশে আছে যে ড্রেন সাইডটাও উঁচু করা হয়েছে। কারণ যেহেতু আগের থেকে লাইন উঁচু করা হয়েছে, উপরে মাটি দিলেই কিন্তু মাটি সব ধুয়ে ড্রেনের ভিতরে যাবে, ড্রেন জাম হয়ে যাবে। মানে আমার রান্নাঘরে যে পানির লাইন, তারপরে ভাড়াটিয়াদের যে গোসলের পানি যায়, কলের পানি, সেই ড্রেনটা জাম হয়ে যাবে। যার কারণে আবার এই ড্রেনের সাইডটাও এক এক করে গেতে উঁচু করে দেওয়া হয়েছে। তা আমার নুপুর জোড়াটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস সেকশানে কমেন্ট করে জানাবেন। আর নুপুর জোড়াটা 5 ভরির একটু কম আছে। তা আসলে যে কোনো সময় কিন্তু আমি বানাতে পারতাম, কিন্তু আসলে আলসেমি করে হয়নি। তাই মনে করলাম যে এবার আমি বানিয়ে ফেলি। আর যেহেতু আমার এই ডিসেম্বর মাস কিন্তু ম্যারেজ ডে, 20 বছর পূর্ণ হয়ে গেছে, তো সেই উপলক্ষে আমি নিজেই একটু বানিয়ে নিলাম। উপলক্ষ মানে আগে আমার বানানোর ইচ্ছা ছিল, শখ ছিল, তো মনে করলাম যে এবার বানিয়েই ফেলি। তো বানিয়ে ফেললাম অবশেষে। তা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে।
তা কথা বলতে বলতে কিন্তু আমি এদিক থেকে আমার বাগানের ভিতরে একটু আসলাম, কারণ আমি যে মেটে আলু আছে না, মেটে আলু গাছ লাগানো ছিল, তো সে আলু উঠিয়েছিলাম। তা সে আলুগুলো বাগানে রেখে দিয়েছিলাম, তো নিতে মনে নাই, তো এগুলো আমি নিব। এই যে গত বছর লাগিয়েছিলাম, খুব বেশি ভালো বড় হয়নি, তাই এবার ইনশাল্লাহ আবারও লাগানোর ইচ্ছা আছে। মানে এগুলো আছে খুব ভালো করে লাগানো হয়নি আর কি। মেটে আলু, ওল, কচু এগুলো লাগাতে হলে কিন্তু ছাই মাটি, সার মাটি দিয়ে গর্ত করে তার ভিতরে ফলগুলো লাগালে খুব ভালো হয়। তা আমি ওইভাবে আসলে লাগাইনি, যেমন তেমন করে লাগিয়েছিলাম, তা সেজন্য বেশি বড় হয়নি। তো এবার ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো করে লাগানোর জন্য। তো মেটে আলুটা যে এখানে লাগিয়ে দিয়ে, এই যে আমার একটা এরকম মাছা মতো করা আছে, এরপরে উঠিয়ে দিলে কিন্তু সাইডে আম গাছ টাছ আছে, এগুলো গাছে বেলে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি বড় হয়। এই যে গাছপালা এতে কিন্তু উঠে যাবে, আলুগুলা অনেক বেশি বড় হবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, এই যে আলু গাছ মাঝে উঠেছিলাম, আর এখানে এই যে বক্সে মাটি নিয়ে রেখেছি, দেখি কি লাগানো যায়, লাগাবো। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমার কাঁঠাল গাছে কিন্তু অনেক মুকুল এসেছে, অনেক মানে কি আসা শুরু করছে, যে দেখুন। আর অনেকগুলো কাঁঠাল গাছ কিন্তু আমার বাড়িতে আছে, তাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, এখন থেকে মুকুল আসা শুরু করছে, আর সামনে জানুয়ারি ফেব্রুয়ারি তো মুকুল আসবে ইনশাল্লাহ। তা আসলে ওইভাবে আমরা কিন্তু কেউ কাঁঠাল খাই না, একটু ইঁচুড় খাওয়া হয়, পাকা কাঁঠাল তেমন কেউ খায় না। আমার শাশুড়ি খুব পছন্দ করতেন, যেহেতু শাশুড়ি মারা গেছেন, তা করে কি আমাদের খাওয়ার জন্য একটু রেখে আর আত্মীয় স্বজন যাকে যা দেওয়ার দিয়ে গাছ ধরে বিক্রি করে দিই। তো এই যে মুকুল ধরছে, সবগুলো কিন্তু থাকবে না, এর থেকে দেখা গেলো অনেকগুলো শুকিয়ে পড়ে ঝরে পড়ে যাবে। তা দেখেন আল্লাহ পাকের সৃষ্টি নিয়ামত কত সুন্দর, গাছের ভিতর থেকে এভাবে ফল বেরোবে, সেই ফলে যে মানে এই ফলটা খেতে যে কত সুন্দর, কত মিষ্টি, কত সুমধুর, তা কিন্তু আপনারা কম যারা আমরা খাই ফল তারাই কিন্তু জানি। তা আসলে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ামতের কথা আমরা বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু তার আল্লাহ পাকের শুকর আদায় করি খুব কম মানুষই, আমরা দুনিয়া নিয়ে পড়ে থাকি। তো এখন আলুগুলা নিয়ে যাব, আর এখন এগুলা আগে অনেক দাম ছিল, আমি সেদিন গতদিন বাজার থেকে এনেছিলাম 70 টাকা করে কেজি, আমাদের খুলনা 70 টাকা করে কেজি চলছে, জানি না আপনাদের ওখানে কত করে। তাই আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি এই আলু খেতে, জানি না আপনাদের কেমন লাগে। তো এই যে দেখুন মিস্ত্রি চাচা কাজ করছে, কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে, কারণ আমি আসরের নামাজ পড়ে কিন্তু নিচে নামছি। তো এই যে এখানে যে এইটুকুই প্লাস্টার করার পরে মানে নেট ফিনিশিং না কি করে সিমেন্ট গোলায় দেয়, এই যে পয়েন্ট কিন্তু এই যে আরেকটা দিয়ে তারপরে ওরা কাজ শেষ করবে। আজকের মতো এখানে কাজ শেষ করবে, আর একদিন আছে, আর একদিন করলে কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে।